ও না, আমি জানি আমার পরে যে বক্তাগুলো আছে, আমি জানি ঘরের ভিতরে বক্তা আছে, ওনা তো আমার বলবো যে হুজুর আপনি সংগীত করেন, আমি আসি, আমি করবো এই কথা। আমি তো নতুন মানুষ বাবা। যাক, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ আমি জানি না আমার পাশে যে একজন বক্তা আছে, না 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 না, আমি জানি না বাজার, আমি জানি না আমার পাশে একজন বক্তা। এটা আমার আল্লাহ ডাক দেয়া কই, জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল, আমার নবীর দরবারে যাও, আমার নবীরে গিয়া বলবা ততক্ষণ পর্যন্ত নবী যেন খানা না খায়, যতক্ষণ পর্যন্ত জাবের দুইটা সন্তান দ্বারে আমার নবী না নিয়া খাইব, এই অনুষ্ঠানটা আমার নবীর সামনে শোভা পায় না। জোরে কি একবার সুবহানাল্লাহ কইতেন না? এবার আমার নবী ডাক দিয়া কই, জাবের, ও জাবের, জাবের রে, আর কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না, তোমার দুইটা সন্তানদারে তুমি নিয়ে আসো। এই কথা যখন কইছে, জাবের দুইটা চোখের পানি ফালাইয়া বিবির কাছে চইলা গেছে, ডাক দিয়া কয়, বিবি গো, ও বিবি, আর লুকাইতে পারবো না, আর মনে হয় লুকাইতে পারবো না গো বিবি, আমার কলিজার টুকরাগুলো লাইগা আমার নবী মনে যাই না ফেলছে, আর লুকাইতে পারবো না। এবার জাবের বিবিও কান্দে, এবার জাবের দুইটা চোখের পানি ফালাইয়াও কান্দে। এবার জাবের আমার নবীর সামনে আইছে, এবার আমার নবী ডাক দেখো, জাবের, ও জাবের, তোমার সন্তানগুলো কোথায়? তুমি দিখানিয়াতে আমার সামনে আইছো, তোমার সন্তানগুলোরে তুমি কেন নিয়ে আইছো না? এবার ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি জাবের আপনারে কেমনে কইব গো নবী, আমার দুইটা সন্তান কোথায় গেছে গো নবী? আমি যখন জাবের, আমি যখন আপনার দাওয়াত দেওয়ার জন্য গেছি গো নবী, আরো জোরে কন্যা আল্লাহু আকবার, আমি যখন জাবের দাওয়াত দেবার জন্য গেছি, আইসা দেখি আমার আল্লাহ কি প্রেমের খেলা খেলাইছে গো নবী, আপনার প্রেমে আমার দুইটা সন্তান কুরবান হইয়া গেছে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। দয়ালের প্রেম জালা, অঙ্গ জলে জালা, কি দিয়া আমি ভাই। মুসা নবীর উম্মত বেয়াদবি করেছিল। মুসা নবীর উম্মতের নাম ছিল হারেস, বেয়াদবি করেছিল আমার নবীজির নামের সাথে, কিন্তু রেহাই পায় নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবীর বেয়াদবি করার কারণে মুসা নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সহ্য না করতে না পারে, মুসা নবীর উম্মতকে আল্লাহ অসহ্য হয়ে যন্ত্রণা সহ্য না করতে পারে, মুসা নবীর উম্মত হারেসকে আল্লাহ রাব্বুল আলামিন গুইসাপ বানিয়ে দিয়েছিলেন। খোদার কসম, বেয়াদবি করবেন, এটা বেয়াদবির জায়গা না। আপনি মনে করছেন শিপনের মাহফিলের গেটের ব্যানার নিছেন গা, আপনি তার সাথে শত্রুমি করে, এটা তার সাথে করেন নাই, আপনি করেছেন আল্লাহ ও রাসূলের সাথে। খোদার কসম, আপনি আমার সাথে বেয়াদবি করেন, ইসলামিক ধর্ম, কোরআন হাদিস নিয়ে, ইসলামিক বিষয় নিয়ে যদি আপনি ধর্ম নিয়ে ঠাট্টামি করেন, মস্কারি করেন, শত্রুমি করেন, আপনি মুসলমান হই না। আপনি কিসের মুসলমান? একটা ইসলামী দল চাবে আপনি চান না, একটা ওয়াজ মাহফিল হবে আপনি চান না, এর মানে কি আল্লাহর জান্নাতের ভিতরে আপনার খোদার কসম জায়গা হবে না আপনার মতন কুলাঙ্গার সন্তানের। আল্লাহ যেন আমাদের কি ধৈর্য ধারণ করে এবং বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। গভীর মনোযোগ, বেশি লম্ব করব না, অনেক দূর থেকে এসেছি। আজকে আমি লাস্ট ছিলাম, কিন্তু আমার বন্ধুর বাড়িতে একজন মারা গেছে, যার কারণে আমি একটু আগে বসে পড়েছি। আমি যতক্ষণ পর্যন্ত থাকবো আমি আমলের কথা বলবো, মহাব্বত, রাসূলের মহাব্বত নিয়ে কথা বলবো, ততক্ষণ পর্যন্ত আপনারা বসে থাকবেন তো ইনশাল্লাহ? না আমাদের সাইরে আপনারা চলে যাবেন গা? থাকবেন তো ইনশাল্লাহ? এক বেড়া মাওলানা সাহেব ওয়াজ করতেছে, মনোযোগ আসেনি ও আপনার গো? এক মাওলানা সাহেব ওয়াজ করতেছে, ফ্যান্ডেল বড়া মানুষ, মুরব্বী, একজন একজন যাইতে যাইতে সব গেছে গা, বুঝুনি? একজন একজন যাইতে যাইতে সব গেছে গা। এখন হুজুরের সামনে মাত্র একজন বসে রয়েছে। কয়জন? এই মারা একটু কথা বন্ধ করুন, মা বোনদেরকে একটু বলেন কথা কম করতে। তো ওয়াজ
প্যান্ডেলের ভিতরে অনেক শ্রোতা ছিল। যাইতে যাইতে সব গেছে গা, হুজুরের সামনে একজন লইছে। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? একজন। অনেক হুজুরে মনে করতেছে, হুজুরে কইতাছে, যাক বাবা, আমার ওয়াজে ব্যাগ গিলা জন গেছে গা, আমার মনে হয় সবগুলা পাবলিকের মধ্যে আমার কথা মানে তোমারে হেদায়েত দিছে, তুমি বইসা রইছো। সুবহানাল্লাহ বলে। সব মানুষ গেছে গা, তুমি যাও নাই কেন? এই বেড়ায় উত্তর দিছে কি জানেননি? কয়, হুজুর আমি আরো হাইন লইতে যাইতাম গা, মানে সন্ধ্যা রাত্রে যাইতাম গা। কয়, কেন যাইতে জানি নাই? আপনার পিছনে একটা রুমাল লইছে, এই রুমালটা আমার, যদি আমি রুমালটা নিতে পারতাম হাইন জ্বালাইতে বাইক গেলাম। কই কি কই, আপনারা কি আমার এটা করবেন নাকি? না, আমার লইয়া যাবেন আপনারা? আল্লাহ যেন আমাদেরকে সেই পর্যন্ত ধৈর্য ধারণ করে, সকলে বলে আমিন। যাইতেন না তো? মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি। মানুষ আসবে ইনশাল্লাহ, দেখবে। তাহলে বর্তমান যে যুগটা আমরা পেয়েছি, এটা হচ্ছে বেলায়েতের যুগ। কিসের যুগ? বেলায়েত। নবুয়ত আল্লাহ বন্ধ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা আল্লাহ খোলা রাখছে, আর নবুয়তের দরজা আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ রাখছে। কারণ আল্লাহ পাক কাকে কোন সময় কোন টানে ওলি বানালে তা কিন্তু বলা যায় না। এই জন্য আসুন, নবীর মোহাব্বত নিয়ে অল্প কিছুক্ষণ সময় আমার রাসূল আমার আল্লাহকে কেমন মোহাব্বত করেছিলেন, কেমন ভালোবেসেছিলেন, এবং সাহাবায়ে কেরাম নবীকে কেমন মোহাব্বত করতেন, সেই আদর্শ আমরা দেখি। নবীকে ভালোবাসতে দরকার আছে না নাই? আল্লাহ যদি না হইতো, নবী যদি না হইতো, আল্লাহ প্রকাশ হইতো? নবী দিয়া আল্লাহ প্রকাশ, নবী দিয়া আল্লাহ প্রকাশ। আল্লাহ জন কইছে যে আমি দুনিয়া সৃষ্টি করলাম। আল্লাহ যখন একা ছিল, কোনো কিছুই ছিল না, আসমান জমি রূহ কলম কিছুই ছিল না, আল্লাহ ছিল একা। কি? আল্লাহ ছিল একা। যখন আল্লাহ কইছে যে আমার বান্দা যখন আমি বানামু, নিশ্চয়ই এমন একটা মোহাব্বতের মানুষ বানাইতে হবে যার মাধ্যমে আমি আল্লাহ প্রকাশ হইব। সুবহানাল্লাহ। ওই যে মোহাব্বতের নূর থেকে, আমার আল্লাহর মোহাব্বতের নূর হইতে আমার নূরে মোহাম্মদকে আল্লাহ সৃষ্টি করিয়াছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার যখন আমার নবীরে যখন আল্লাহ সৃষ্টি করছেন, সংকেত, নবীরে যখন আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ সৃষ্টি করার পরে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার আল্লাহ তো গোপন জায়গার ভিতরে রয়েছে, আল্লাহ গোপন জায়গার ভিতরে আমার আল্লাহ কয় কোন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী কয় আমি কারে ডাকতাম, আমি তো কাউরে দেখতাছি না, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি তো কোনোই দেখতাছি না। তখনই আমার আল্লাহ নূরের ৭০,০০০ পর্দা উঠাইয়া আমার নবীর আমার আল্লাহ দেখা দিয়েছে স্বয়ং। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ৭০,০০০ পর্দা যখন উঠাইয়া দিছে, আমার নবী জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বন্ধু, এটা তো হচ্ছে আমার আল্লাহর নাম, আমি তো আমার বন্ধুরে শিখাই দেই নাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার জন্য। এই জিকির আপনি কোথায় পাইছেন? আমি তো আল্লাহ তোমারে বলি নাই, আমার আল্লাহর নাম লাগছে, আমার নবী যেই তো আমার আল্লাহর নাম ডাকছে লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে থেকে আমি আল্লাহ খুশি হইয়া আমার আল্লাহর নামের মধ্যে আমি আমার বন্ধুর নাম লাগাইলাম মুহাম্মাদুর। কেডা রাখছে? আল্লাহ। আমার নবী আল্লাহরে ডাকছে, আমার আল্লাহ নবীরে ডাকছে, বন্ধু বন্ধুরে দেখছে। মায়া আছে না নাই? নবীর কথা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ওই যার ভালো না লাগছে হ্যাঁ ব্যানারটা নিচ্ছে, যাই নবীর দুশমন হ্যাঁ ব্যানারটা নিচ্ছে, ঠিক কিনা ব্যাঠি? যাই নবীকে ভালোবাসে না, যার মধ্যে নবীর মোহাব্বত নাই, যার মধ্যে নবীর ঈমান নাই, নবীর আকীদা নাই, ওই ব্যক্তি ওই সূরা ওই গেটের থেকে ব্যানারটা চুরি করছে। আপনি আমি না দেখতে পারি, নবী দেখছে না দেখে নাই? আরো জোরে বলে, নবী দেখে না দেখে নাই? নবীর দরবারে তার হিসাব দিতে হবে। এই জন্য নবীর সাহাবায়ে কেরাম কেমন নবীকে ভালোবেসেছিল, কেমন মোহাব্বত করেছিল। নবীর একটা সাহাবী ছিল, তার নাম ছিল হারেস। তা কি? নবীর নাম ছিল আরেকটা সাহাবী জাবের, খুব নবীকে মোহাব্বত করতেন। জাবের নবীর নাম, সাহাবীর নাম কি? জাবের। জাবের গরিব ছিল, অত্যন্ত গরিব ছিল।
এমন গরিব ছিল, তার ঘরের ভিতরে কোনো কিছুই থাকে না। সাহাবীরা খুব অত্যন্ত গরিব ছিল, কিন্তু আল্লাহর রাসূলও তো দুজাহানের বাদশাহ নবী, নবী যদি আল্লাহর কাছে যা চাইতো তা পাইতো না, কিন্তু নবী চায় নাই। সাহাবীরা তো চাইলে পাইতো না, কিন্তু তারা দুনিয়া চায় নাই, তারা চাইছে কি আল্লাহর রাসূল কি। সুবহানাল্লাহ বলুন। গভীর মনোযোগ। ও বন্ধুরে, নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরিব সাহাবী কেমন ছিল বন্ধুরে আমার, ও আমার কাউরার বাবাজিরা, ও আমার মুরব্বী বাবাজিরা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার পর্দানিশীল মা বইনেরা গো, অন্তরের কান্ডা লাগাইয়া দেন রে বন্ধু। আমার নবীর সাহাবীরা কেমন ভালোবেসেছিল। হযরতে জাবের তার বিবিকে ডাক দেখো, বিবি গো, ও বিবি, আমি আপনার কাছে একটা প্রস্তাব রাখতে চাই, একটা কথা বলতে চাই। বিবি যখন স্বামীর এই কথা বলতেছে, জাবের ডাক দেখো, স্বামী গো, ও স্বামী, আপনি কি কথা বলবেন? কয়, আমার মনটাই চাইতেছে দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিনকে একটা সিন্দা আমি জাবেরের ঘরে একটা সিন্দা মেহমানদারি করার জন্য একবার কি জোরে আল্লাহু আকবার বলা যাইবনি? এবার যাবে ডাক দেখো, বিবি গো, ও বিবি, এটা তো ভালো কথা, যেই নবীর না বানাইলে আল্লাহ কোনো কিছুই বানাইতো না। যেই নবীর খাতিরে আমি জাবের হইলাম, নবী যদি নাই তো আমি জাবের হইতাম না। নবী যদি না হইতো আমি তোমার বিয়া করতে পারতাম না, তোমার চিনতাম না। আমি রহমাতুল লিল আলামিনের কারণে আমি জাবের হইছি এবং তুমি আমার বিবি হয়েছ। কথা বলুন ঠিক না বেঠিক? এবার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী গো, স্বামী গো, আপনি যদি আমার ওয়াদা দেন, আপনি যদি খুশি হইয়া বলুন, আমি রহমাতুল লিল আলামিনকে একটা উত্তর আমি মেহমানদারি করতাম চাই। এবার যখন বিবি কথা বলল, জাবের ডাক দেখো, বিবি গো, এটা তো খুব ভালো কথা, তুমি নবীর মেহমানদারি করবা। জাবের দুইটা চোখের পানি ছেড়ে দিল। এবারে ডাক দেয়া কই, বিবি গো, ও বিবি, কেমনে মেহমানদারি করব? আমি জাবেরের ঘরে কিন্তু অর্থ সম্পদ নাই, কোনো কিছুই নাই, আমি কেমনে জাবের নবীর মেহমানদারি করব গো? এইটা তো কোনো সাধারণ নবী না, নবী না। এই নবীর মেহমানদারি করতে হইলে, আর নবী যদি মনে কষ্ট পায়, নবী কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাইব। জোরে কি একবার আল্লাহু আকবার বলা যাইব নি? এবার বিবিকে ডাক দিয়ে কই, জাবের, ও বিবি, নবীর মেহমানদারি কেমনে করব? ঘরের ভিতরে কোনো কিছুই নাই, নবীর মেহমানদারি কেমনে করব? এবার জাবেরের বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আমি আপনার একটা কথা বলতে চাই, নবীর মেহমানদারি কেমনে করবেন? কয়, আমাদের ঘরের মধ্যে একটা বিবি আছে, একটা বকরি আছে, একটা জীব আছে, ওই বকরিটা দিয়ে জবাই কইরা গোস্তগুলো পাকাইয়া এবং গোস্তগুলো পাক কইরা গো স্বামী ওই লুটি বানায়া আমার রহমাতুল লিল আলামিনের মেহমানদারি করাইব। এবার জাবের ডাক দেখো, বিবি গো, ও বিবি, এইটা তুমি ভালো কথা বলেছো, ঘরের ভিতরে কোনো কিছুই নাই, এই বকরিটা যদি জবাই কইরা আর লুটি বানাইতে পাইরা আমার রহমাতুল লিল আলামিন যদি আমার ঘরের ভিতরে আসে, আমার জাবের জীবন ধন্য হইয়া যাইব গো বিবি, আমার ঘরটা নূরে আলোকিত হইয়া যাইব। আর জোরে কন্যা আল্লাহু আকবার। এবার জাবের নবীরে দাওয়াত দেওয়ার জন্য যাইব। কিসের জন্য? দাওয়াত দেওয়ার জন্য যাইব। এবার জাবের কি করছে? নবীর জন্য জাবেরের ঘরে যে দুইটা বকরি আছে, একটা ওই বকরিটা জবাই করলেন তার বড় সন্তানটারে নিয়া। সুবহানাল্লাহ বলেন।
বড় সন্তানটারে নিয়ে যখন জবাই করছে, জবাই কইরা গোস্তগুলো কুটিয়া এবার জাবের গেছে নবীরে আনার জন্য, দুজাহানের বাদশা নবীরে আনার জন্য জাবের গেছে। ওই দিক দিয়া তার ছোট্ট সন্তানটা ঘরের ভিতরে ছিল না, ঘরের ভিতরে না থাকার কারণে বকরিটারে খুব মোহাব্বত করত, যত্ন করত জাবের ছোট্ট সন্তানটা। সুবহানাল্লাহ বলেন। এবার জাবের ছোট্ট সন্তানটা ডাক দেয়া কই, ও ভাই, ছোট ভাইটাই বড় ভাইটারে ডাক দেয়া কই, ভাই আমাদের ঘরের ভিতরে যে একটা বকরি ছিল, একটা ছাগল ছিল, ওই বকরিটা কোথায় গেছে? ওই বকরিটা কি দেখতে পারতাছি না। এবার বড় ভাইটাই ছোট ভাইটারে ডাক দিয়া কয়, বকরিটার আমাদের বাবা জবাই করে দিয়ে ফেলছে। কয় নবীর ভালোবাসার জন্য, নবীর মহাব্বতের কারণে, কারণ নবীজির মেহমানদারি করার কারণে আমার বাবা, তোমার বাবা নবীর মেহমানদারি করার জন্য বকরিটা নবীর কুরবান কইরা দিছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার ছোট ভাইটাই বড় ভাইটারে ডাক দেয়া কই, ভাই রে, ও ভাই, ও ভাই, আমাদের বাবা বকরিগুলা কেমনে জবাই করছে, কেমনে প্রশ্ন জবাই করছে। এবার ছোট ভাইটাই বড় ভাইটারে ডাক দেয়া কই, কেমনে জবাই করছে? দুইটা চোখের পানি কেমনে ফালাই বান্দে বাবা। ওই দিক দিয়ে আমার আল্লাহ কেমন প্রেমের খেলা খেলাই রে বন্ধু, আর ওই দিক দিয়ে রহমাতুল লিল আলামিন আগমন করতেছে, আর ওই দিক দিয়ে কেমন আমার আল্লাহ প্রেমের খেলা খেলাইতেছে। এবার জাবের সকলে কি করলো, ছোট ভাইটাই বড় ভাইটারে ডাক দিয়ে কই, ভাই আমাদের বাবা বকরিটারে কেমনে জবাই করছে রে ভাই। এবার বড় ভাইটাই ছোট ভাইটারে ডাক দিয়া কয়, আমাদের বাবা কেমনে বকরিটারে জবাই করছে যদি তোমারে দেখাইতে হয় তুমি মাটিতে শোও, আমি ভাই কেমনে জবাই করছে তোমারে দেখাই। এবার ছোট ভাইটাই শুইছে, ছোট ভাইটাই শোয়ার পরে বড় ভাইটাই গলার মধ্যে ছুরি চালাইতেছে। আরো জোরে কন্যা। ছোট ভাইটাই লম্বা হয়ে শুইছে, লম্বা হয়ে শোয়ার পরে বড় ভাইটাই গলার মধ্যে ছুরি চালাইতেছে। এবার আপনাদের মাথার মধ্যে একটা প্রশ্ন নাকি মুরব্বী বাবাজিরা, এবার আপনারাই বলুন, সন্তানের কোনো বিপদ আসার আগে, সন্তানের কোনো বালা মুসিবত আসার আগে, দুনিয়ার কোনো মানুষ না জানার আগে কে জানে? আরো জোরে বলেন, কে জানে? ওরে মায়ের এক তোর দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক তোর দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাউপুজ বানাইলো রেইনের সুদ হবে না, এমন ধর দিববে কেউ হবে না আমার মা, মা গো, এমন ধর দিববে কেউ হবে না আমার মা, মা গো। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এবার যাবে সন্তানরা নবীর মহাব্বতে নবীজিকে কেমন ভালোবাসতেছে, নবীজিকে কেমন মহাব্বত করতেছে। এবার যখন ছোট্ট সন্তানটারে জবাই করছে, জবাই করার পরে বড় ছেলেটা চিন্তা করতেছে, ছোট ভাইটারে জবাই করছি, জবাই করার পরে যদি মা দেখে, মা তো আমারও মারবো। ছোট ভাইটা উচ্চ একটা জায়গা থেকে ফাল দিয়া, লাভ দিয়া বড় ভাইটাও মারা গেছে। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার বড় ভাইটাও নবীর মহাব্বতে দুনিয়া থেকে বিদায় নিল, ছোট ভাইটাও নবীর মহাব্বতে বিদায় নিল।
নেওয়ার পরে ওই দিক দিয়া তো রহমাতুল লিল আগমন করতেছে, আর ওই দিক দিয়া আমার আল্লাহ প্রেমের খেলা খেলাইতেছে। গভীর মনোযোগ। ওই দিক দিয়ে আমার আল্লাহ প্রেমের খেলা খেলায়, আর ওই দিক দিয়া রহমাতুল লিল আলামিন আগমন করতেছে। এবার নবীজি আগমন করলেন, জাবেরের বাড়িতে আগমন করার পরে বন্ধু এবার রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, জাবের, ও জাবের, আমরা তোমার ঘরে আগমন করেছি, তাশরিফ এনেছি, এবার আমাদের জন্য কি খানা পিনার তোমরা আয়োজন করছো, এই খানা পিনাগুলা তুমি আমাদেরকে দাও, আমরা খাবো। সমস্ত সাহাবায়ে কেরাম নবীর চেহারা মুবারকের দিকে তাকায় রইছে। সমস্ত সাহাবায়ে কেরামের চেহারাগুলো মলিন হয়ে গেছে না খাইতে খাইতে, আর আমার আপনার নবীজি যেমন ছিল তেমনই মজবুত দেখা যাইতাছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দিয়া একজন আরেকজনের সাথে কানাকানি শুরু করলো, কি ব্যাপার, নবীর কি ক্ষুধার তো লাগে নাই, নবীর কি কোনো ক্ষুধা লাগে নাই, নবীর কোনো কাহিল তো দেখা যায় না, কারণ এইটা কোনো সাধারণ নবী না রে, এইটা হইল আমার রহমতের বরকতের নবী। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার নবী আমার ডাক দিয়া কই, জাবের, ও জাবের, তুমি কি খানা পিনাগুলো আয়োজন করছো, আমার রহমাতুল লিল আলামিনের সামনে তুমি খানাগুলো নিয়ে আসো। এবার সমস্ত সাহাবায়ে কেরাম খানাগুলো যখন খাইতে যাইবে খানাগুলো খাওয়ার যখন লুকমা তারা দিতাছে, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন লুকমাগুলো দিবে, খানা মুবারকটা যখন মুখের মাঝে দিবে রে বন্ধু, ওই দিক দিয়ে আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল, ও জিবরাইল, আমার জাবেরের ঘরের ভিতরে তুমি যাও, তুমি ঘরের ভিতরে গিয়া আমার নবী রহমাতুল লিল আলামিনকে তুমি গিয়ে বলবা, জাবেরের দুইটা সন্তানকে না নিয়া খাইলে এই আলোচনা অনুষ্ঠানটা শোভা পায় না। আমার নবী রহমাতুল লিল আলামিন জাবেরের দুইটা সন্তান নিয়ে দেন, আমার নবী খানা মুবারক খায়। জিবরাইলে ফাড়াইছে। কেডা ফাড়াইছে? আল্লাহ। জিবরাইলকে ফাড়াইছে। ফাড়ানোর পরে ওই দিক দিয়ে মা কাঁদতাছে, সন্তান হারানো ব্যথা। জাবের ঘরও যায়, বিবির চোখের পানি। জাবের ডাক দিয়া কই, বিবি আজকে কান্দার সময় না, আজকে কান্দার সময় না, আজকে তুমি কাইন্দো না, কারণ আজকে আমার নবী রহমাতুল লিল আলামিন ঘরে তাশরিফ আনবেন। আজকে কান্দার সময় না। নবী যদি দেখে, নবীর মনে যদি কষ্ট পায়, আমার আল্লাহ কষ্ট পাইব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জাবের বিবিকে এই কথা বলে সান্ত্বনা দেয়, ও বিবি তুমি কাইন্দো না। মহিলাদের বুক পাটে, মুখ পাটে না। বিবি কয়, ওই দিক দিয়া নবী আইছে, আর ওই দিক দিয়ে আমার দুইটা সন্তান নবীর প্রেমে কুরবান হইয়া গেছে, কেমনে সইব, কেমনে সইব। জাবের বিবিরে বলতাছে, বিবি গো, ও বিবি তুমি কাইন্দো না, আজকে নবীরে তুমি মেহমানদারি করো, আজকে কান্দার সময় নাই। আমার নবী যখন খানা মুবারক খাইব, ওই দিক দিয়ে আমার আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল যাও, আমার নবীর দরবারে তুমি গিয়া যাও, আমার নবীরে গিয়ে বলবা, জাবের দুইটা সন্তান না নিয়া আমার নবী যেন খানা মুবারক না খায়। এবার নবী যখন, জিবরাইল যখন আমার নবীর এই কথা বলল, বন্ধু আমার নবী ডাক দেখো, জাবের, ও জাবের, তোমার দুইটা কলিজার টুকরা নয়নের মণি কোথায়? আমার নবী যখন এই কথা কইছে, জাবেরের কলিজাটা টিপ দিয়া ফেলছে। হাই রে, আমার নবী যে আমার কলিজার টুকরাগুলোকে বিচারতাছে,
আমি আমার নবীরে কি কইব? আর যদি এই মুহূর্তে নবীরে কই, নবীর মনটা বেজার হইয়া যাইব। এবার আপনারাই বলেন, আমার নবী সব জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? এবার আমার নবী যখন ডাক দেখো, জাবের, ও জাবের, তোমার দুইটা কলিজার টুকরা সন্তান রে তুমি আমার কাছে নিয়ে আসো, আমি নবী তাদের কিনে খানা মুবারক খাইব। এই কথা বলার কারণে জাবের দুইটা চোখের পানি ছেড়ে দিছে। রে বন্ধু, ও আমার খাউরার বাবারা, আমার সাহাবীরা কেমন নবীরে ভালোবাসতো, তারপর সন্তান কুরবান হইয়া গেছে, আমার নবীর দরবারে প্রকাশ করে না, কারণ নবীর মেহমানদারি করব, নবীর মেহমানদারি করার জন্য তারা চোখের পানি ফালায় না। আমার নবী যখন কইতে জাবের, ও জাবের, তোমার সন্তানগুলো কোথায়? জাবের দুইটা চোখের পানি থরথর করে ছেড়ে দিয়েছে। আমি এবার নবীরে কি বলবো, আমি নবীরে কি জবাব দিব? এবার ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি খানা মুবারকটা খান গো নবী, আমার সন্তানগুলা মনে হয় কোথাও গিয়েছে, তারা কিছুক্ষণ পরে খাইব, এখন আপনি রহমাতুল লিল আলামিন খান। এই কথা যখন বলল রে আমার কাউরার বাবারা, আমার নবী আবার খানা মুবারকটা মুখে দিছে, আবার জিবরাইল আলাইহিস সালাম হাজির হইছে। আমার আল্লাহ ডাক দেয়া কই, জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল, আমার নবীর দরবারে যাও, আমার নবীরে গিয়া বলবা ততক্ষণ পর্যন্ত নবী যেন খানা না খায়, যতক্ষণ পর্যন্ত জাবের দুইটা সন্তান দ্বারে আমার নবী না নিয়া খাইব, এই অনুষ্ঠানটা আমার নবীর সামনে শোভা পায় না। জোরে কি একবার সুবহানাল্লাহ কইতেন না? এবার আমার নবী ডাক দিয়া কই, জাবের, ও জাবের, জাবের রে, আর কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না, তোমার দুইটা সন্তান দ্বারে তুমি নিয়ে আসো। এই কথা যখন কইছে, জাবের দুইটা চোখের পানি ফালায়া বিবির কাছে চইলা গেছে, ডাক দিয়া কয়, বিবি গো, ও বিবি, আর লুকাইতে পারবো না, আর মনে হয় লুকাইতে পারবো না গো বিবি, আমার কলিজার টুকরাগুলো লাইগা আমার নবী মনে যাই না ফেলছে, আর লুকাইতে পারবো না। এবার জাবের বিবিও কান্দে, এবার জাবের দুইটা চোখের পানি ফালায়াও কান্দে। এবার জাবের আমার নবীর সামনে আইছে, এবার আমার নবী ডাক দেখো, জাবের, ও জাবের, তোমার সন্তানগুলো কোথায়? তুমি দি খানিয়াতে আমার সামনে আইছো, তোমার সন্তানগুলোরে তুমি কেন নিয়ে আইছো না? এবার ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি জাবের আপনারে কেমনে কইব গো নবী, আমার দুইটা সন্তান কোথায় গেছে গো নবী? আমি যখন জাবের, আমি যখন আপনারা দাওয়াত দেওয়ার জন্য গেছি গো নবী, আরো জোরে কন্যা আল্লাহু আকবার, আমি যখন জাবের দাওয়াত দেবার জন্য গেছি, আইসা দেখি আমার আল্লাহ কি প্রেমের খেলা খেলাইছে গো নবী, আপনার প্রেমে আমার দুইটা সন্তান কুরবান হইয়া গেছে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। দয়ালের প্রেম জালা, অঙ্গ জ্বলে জালা, কি দিয়া আমি ভাই, আমার রাসূলের প্রেম জালা, অঙ্গ জ্বলে জালা, কি দিয়া আনি ভাই। জাবের কান্দে আর এই কথা কয়, আমার নবীরে কেমনে বুঝাইবো, কেমনে বুঝাইবো? জাবের দুইটা চোখের পানি ফালার কেমনে গুনগুনায়া গায়ে, রাসূলের প্রেম জালা, অঙ্গ জ্বলে জালা, কি দিয়া আনি ভাই, ওরে কি দিয়া আমি বাইরে জালা, ওরে কি দিয়া আমি বাইরে জালা, ও মুর জালা রে, এই জালা কি দিয়া আমি ভাই, আমার দয়ালের প্রেম জালা, অঙ্গ জ্বলে জালা, কি দিয়া আমি ভাই। একটা জবানও বন্ধ রাখবেন না, মায়ার সুরে বলেন না আল্লাহু আকবার। এবার আমার জাবের ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ার নবী গো, আমার কলিজার দুইটা সন্তান আপনার প্রেমে কুরবান হইয়া গেছে গো নবী। আমার কলিজার টুকরাগুলা একটার জবাই করে ফেলছে, আর একটা উঁচু থেকে পার হয়ে মারা গেছে। এবার নবী কেমন বিলীন হইয়া গেছে জাবের সন্তানগুলো কথা শুই না। আমার নবী ডাক দিয়া কই, জাবের রে, ও জাবের, তুমি কান্দো না, কান্দো না, কান্দো না, আমি নবীজি থাকতে তোমার কোনো চিন্তাই নাই। আরো জোরে কোন। এবার জাবের রে, আমার নবী ডাক দিয়া কয়, জাবের রে, ও জাবের, তোমার সন্তানগুলো কোথায়? তোমার সন্তানগুলো কোথায়? কয় সুন্দর কইরা প্যাকেটিং কইরা আমার খাটের নিচে শুয়াইছি গো নবী, সন্তানগুলার সুন্দর কইরা রাইখা আছে। এবার আমার নবী ডাক দিয়া কয়, জাবের, আমি রহমাতুল লিল আলামিন তোমার একটা কথা কই, তুমি শোনো। তোমার দুইটা সন্তান রে তুমি জাবের গিয়া বলবা আমি রহমাতুল লিল আলামিন নবী তাদের দুই ভাইকে আমি ডাকতেছি। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনে নবী আমার জীবনের জীবন, মায়ার নবী, দয়ার নবী গো, আপনে নবী আমার জীবনের জীবন, আপনে নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনে নবী আমার পরকালের দন। ওরে রহমাতাল লিল আলামিন, আপনে উম্মতের জাবিন, ভয় করি না নবে পরকাল সময়। আল্লাহর আপনে নবী আমার জীবনের জীবন। ওরে যে দেই কাছে আপনাকে বাইগো পতি বিবি খাদিজা দে সপিয়া দিল জীবন আর জৈবন। আর যে দেই কাছে আপনাকে বাইগো পতি বিবি খাদিজা দে সপিয়া দিল জীবন আর জৈবন। ওরে মানব দৌলত যাহা ছিল সবই আপনার কদমে দিল, আপনার বানাইল আপন। আল্লাহর নবী, নূরের নবী, আপনে নবী আমার। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন। আর কয়েকটা মিনিট আমি আপনাদেরকে ডিস্টার্ব করব, কষ্ট পাইবেন? 11টা বেজে গেছে, আমার পরে আরো বক্তা আছে। আর কয়েকটা মিনিট আমি বিরক্ত করব আপনাদের, তারপর আমি বিদায় নিব। আপনাদের কষ্ট হবে না? না বক্তার একটা নিয়ে আসবো? বক্তা আর একটা নিয়ে আমো না শেষ করব? হ্যাঁ শেষ করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কথা বলবেন? আমি কি আমি নিজের বড় বক্তা কইছি? আমি নিজের বড় বক্তা বলি না। আমারা দূর থেকে দাওয়াত করে আনছে। আমারা যেমনে, আমি এই এলাকায় নতুন, আমারা যেমনে সিরিয়াল দিছে আমি এমনি করতেছি। কি তো আমি কইছি আমি বড় বক্তা? আল্লাহ যেন আমাদেরকে অহংকার মুক্ত করে। কারণ আমি যদি আমি কি চিনি, আচ্ছা আমি কি ও না, আমি জানি আমার পরে যে বক্তাগুলো আছে, আমি জানি ঘরের ভিতরে বক্তা আছে, ওনা তো আমার বলবো যে হুজুর আপনি সংগীত করেন, আমি আসি, আমি করবো। আমি তো নতুন মানুষ বাবা। যাক, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ আমি জানি না আমার পাশে যে একজন বক্তা আছে, না না না, আমি জানি না বাজার, আমি জানি না আমার পাশে যে একজন বক্তা, এটা না। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
না 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 আলোচনা করব না, আমি 10টা মিনিট আপনাদেরকে দোয়া করব। আলোচনার মন মানসিকতা গেছে। আল্লাহুম্মা আমিন। একটু দোয়া করেন। শিপন অনেক পরিশ্রম করে এই প্যান্ডেলটা সাজাইছে, আল্লাহ যেন তার মনের আশা কবুল করে। একটু দোয়া করবো বাজান, 5টা মিনিট সময় দিবেন আপনারা, একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন। রব্বানা ওয়া আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। আয় রব্বুল আলামিন মাবুদ, আয় আল্লাহ, রাত্র পেরাই অনেক আল্লাহ, 11টার উপরে বেজে গেছে আল্লাহ। তোমার পাগল গিলা জানি না কি দেইকা বইসা রইছে গো মাবুদ। আয় আল্লাহ, আজকের এই পাগল গুলাকে তোমার দরবারে কবুল করে নাও রে আল্লাহ। আয় রব্বুল আলামিন মাবুদ, আয় আল্লাহ, এখানে 3 কিসিমের লোক নিয়ে হাত বাড়াইলাম। আয় রব্বুল আলামিন, 1 কিসিমের লোক হইল জানি না কে না জানি আমার মতন বাবা ঘরে 2 কানা হাত বাড়াইছে রে আল্লাহ। মাবুদ ও মেহেরবান আল্লাহ, যেই বাবাটা মাথার গাম পায়ে পালাইয়া সন্তানগুলারে মানুষের মতন মানুষ করছে, আজকে জানি না সেই বাবাটা না জানি কার অন্ধকার কবর শুয়ে রইছে গো আল্লাহ। মাবুদ আমাদের কারো প্রাণের আব্বা আম্মার কবর জাহান্নামের আগুন জ্বালায়ও না গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আরেক কিসিমের লোক হইল জানি না কার না জানি জনম দুগুনি মা অন্ধকার কবরে আছে গো আল্লাহ। আয় রব্বুল আলামিন মাবুদ, যেই মাটা 10 মাস 10 দিন সন্তানগুলারে কষ্ট কইরা লালন পালন করছে, সন্তানগুলারে 10টা মাস পেটে ধারণ করছে গো আল্লাহ। আল্লাহ গো, সন্তান লালন পালন করা একমাত্র মহিলারাই বুঝতে পারবো আল্লাহ। আয় রব্বুল আলামিন মাবুদ, সন্তান যদি মার সাথে রাগ করে গো, মা যদি সন্তানকে রাগ করে বলে ঘর থেকে বাইরে হইয়া যাও, সন্তান যখন ঘর থেকে বাইরে হইয়া যায়, রাত্রে 1টা বুঝি না, রাত্রে 2টা বুঝি না, 3টা বুঝি না, যতক্ষণ দেখি গো দুনিয়ার সব মানুষগুলা ঘুমায়া যায়, কিন্তু জনম দুগুনি মা ঘুমায় না গো আল্লাহ। আয় রব্বুল আলামিন মাবুদ, এই মাটা যার অন্ধকার কবরে, আমাদের কারো আব্বা আম্মার কবরে আল্লাহ তুমি জাহান্নামের আগুন জ্বালায়ও না গো আল্লাহ। প্রাণের মা, মা গো, তোমায় আমি ভুলতে পারি না, কত আদর খরচ মাগো বুকেতে লইয়া। প্রাণের মা, মা গো, তোমায় আমি বলতে পারি না, কত কষ্ট করছ মাগো গর্বেতে লইয়া। মারে একটা ডাক দেন না মা। ও যুবক, জানি না কার মা নাই, কার জানি বাবা নাই,
যার মাটা অন্ধকার কবরে মাটার চেহারা চোখের সামনে বাসাইয়া আজকের জীবনের গুণাগুলোকে লইয়া দুইটা চোখের পানি মার জন্য চাইরা দেউরে যুবক। এমনও হতে পারে তোমার চোখের উসিলায় আজকের মাহফিলে সময় দেওয়ার উসিলায় তোমার আব্বা আম্মার কবরে আমার আল্লাহ আযাব মাফ কইরা দিতে পারি। আয় রব্বুল আলামিন মাবুদ, এই জনম দুগুনি মা যারা বাইসা আছে গো আল্লাহ, আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে দিও গো আল্লাহ। আল্লাহ, সন্তানগুলার মা বাবার চিনে নাই গো আল্লাহ, না জাইনা না বুঝা সন্তানগুলার মা বাবারে কষ্ট দেয় গো আল্লাহ। আল্লাহ, এই সন্তানগুলারে আল্লাহ তুমি হেদায়েত তুমি দিয়ে দাও। ওরে মায়ের কান্দন যাবত জীবন, ওরে 2-4 মাসে পইনের কান্দন রে, ওরে ঘরে ভুরি পায়রার কান্দন 2-4 দিন পর থাকি না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিলি মা জনম দুঃখুনি মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিনে ছিলাম ঠাইনা মায়ের গর্বে, রক্ত মাংস খাইয়া ববে আসিলাম বাইরে। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম খান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ খাওয়াইয়া। আরে অসুখ হয়ে দেখে যাইয়া আল্লাহ, ওরে মাই রইছে বিছানায় কইরা গো, ওরে যাও গো আল্লাহ আমায় নিয়ে সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আর রব্বুল আলামিন, আজকের মাহফিলটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। হায় আল্লাহ, আজকের মাহফিলে যারা সময় দিচ্ছে আমি গুনাহগারের সাথে, আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আল্লাহ এই মুহূর্তে আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আস্তে আস্তে খুলবে। আল্লাহ তোমার রহমতের দরজা হতে আমাদেরকে আল্লাহ তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। মাবুদ, জীবনে কত গুনাহ করছি আল্লাহ, এমন কোনো গুনাহ নাই করি নাই আল্লাহ, জীবনের গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না রে আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের উসিলা করে আল্লাহ তুমি আমাদের কবুল করিয়া নাও। আল্লাহ আমি যতটুকু আলোচনা করেছি নবীর মহব্বতে, আল্লাহ আমাদের সকলকে নবীকে মহব্বত করার তৌফিক দান করে দাও। আল্লাহ শিপন অনেক কষ্ট করে পরিশ্রম করে মাহফিলটা সাজায়, আল্লাহ তার মেহনতটাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া কথার দ্বারায় যেইভাবে সহযোগিতা করেছে আল্লাহ তাদের সহযোগিতাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলটাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাবুদ, আল্লাহ আমি গুনাহগার, জানি না আর সামনে বছর আসতে পারবো কিনা। আল্লাহ আমি গুনাহগার, তোমার কাছে সত্যকে হাওলা করে দিয়ে যাই কুদ্দুতের দরবারে। আল্লাহ প্রত্যেকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি কালকি ওয়া নূরি আরশিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আসহাবিহি আজমাইন। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।